ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আজকে এসএফডি বিএমডির এটা আমাদের থার্ড পার্ট, মানে লেকচার নাম্বার 3, এবং এটাই শেষ এসএফডি বিএমডির কনসেপ্টের এবং জানার যে জায়গাগুলো ছিল তার এগেনস্টে এটা এন্ড, এটাই শেষ। এখানে এর বেশি আর আমরা এগোবো না। তো যেগুলো জেনারেলি প্রশ্ন করে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। এছাড়া আরও কিছু জিনিস এবং ফিক্সড বিম থেকে কিছু প্রশ্ন আমাদেরকে এখানে দেখতে হবে, সেগুলো আমরা সেগুলোই শুধু আমরা আজকে এখানে করব। তো আমি আগেই বলেছি, আর শুরু করার আগে সকলকে ধন্যবাদ। তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যাও আমাকে, আর চ্যানেলটাকে সাপোর্ট করার সাথে সাথে চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা ভিডিওকে বারবার দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো, যেখানে অসুবিধা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোকে ক্লিয়ার করে নাও। তো ফিক্স বিম কাকে বলে সেটা আমরা আগেই দেখেছি। এবার আমরা দেখব ফিক্স বিমের উপরে বিভিন্ন যে লোডিং কন্ডিশনগুলো আমরা করতে পারি। তো একটা লোডিং কন্ডিশন যেটা জেনারেলি দিতে পারে সেটা হচ্ছে একটা পয়েন্ট লোডকে ফিক্স বিমের উপর রেখে দিল ডাব্লু। এবারে বললো তুমি এটার এসএফডি এবং বিএমডি করে দেখাও, এবং এটাকে L/2 রেখে দিল। এরকম সহজ প্রশ্নই ওখানে থাকবে, ওখানে কোনো কঠিন ডায়াগ্রাম দিয়ে পরে জেনারেলি করতে দেবে না। চেষ্টা করবে তোমাকে ভয় খাওয়ানোর বা তোমাকে টেস্ট করার যে তুমি কনসেপ্টটা জানো কি না। তোমার ওখানে কোনো রকম ভ্যালু বা কীভাবে ডিরাইভ করছো তোমাকে সেটা হয়তো জানতে কখনোই চাইবে না। যেটা জানতে চাইবে সেটা তুমি কেন করছো, আর যেটা করছো সেটা কি ঠিক না ভুল। তো এখানে পয়েন্ট লোড যখনই রয়েছে, পয়েন্ট লোড থাকা মানে আমরা আগেই বলেছি এসএফডি মানেই আমরা আগে সাপোর্ট রিঅ্যাকশনটাকে খোঁজার চেষ্টা করব, এবং সাপোর্ট রিঅ্যাকশনটা যখনই আমি এখানে পেয়ে যাব তাহলে সাপোর্টের একটা রিঅ্যাকশান আমি পাবো, এবং আমি দেখতে পাচ্ছি পয়েন্ট লোড সেহেতু আমাকে এতদূর অবধি কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। কনস্ট্যান্ট মানেই যেহেতু এই ভ্যালুটা দুটো ভাগে ভেঙে যাবে, তাহলে সেই ক্ষেত্রে এই ভ্যালুটা কি হবে, সেই ভ্যালুটা নিচে চলে যাবে, এবং এটা কি হবে, এটা হয়ে যাবে ডাব্লু, এটা হয়ে যাবে ডাব্লু। তো হাফ যদি ভাগ হয়ে যায় তাহলে W/2, আবার এটা হয়ে যাবে W/2। এবং যদি এটারই আমাকে বেন্ডিং মোমেন্ট বার করতে বলে, তাহলে যেখানে আমাদের চেঞ্জেস আসছে সেই জায়গাতে আমাদের বেন্ডিং মোমেন্টটা হবে, এবং এই যে বেন্ডিং মোমেন্টটা হবে সেটাই হবে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পজিটিভে। এবারে আমাদের ফিক্স এন্ডে একটা অলরেডি থাকবে বেন্ডিং মোমেন্ট জেনারেট হবে, সেটা কত বেন্ডিং মোমেন্ট জেনারেট হবে আমাকে সেটা দেখে নিতে হবে। তাহলে এক্ষেত্রে এটা কি হবে, নেগেটিভ থেকে এটা আমার এই জায়গা থেকে পজিটিভ হবে, আবার এই জায়গা থেকে নেগেটিভ হবে। এই যে ভ্যালুটা হবে এখানে, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, এটা হবে নেগেটিভ ভ্যালু, এবং এই ডিস্টেন্সটা আমাদের জানতে চাইতে পারে, এটা হবে হচ্ছে L/4 ডিস্টেন্সে, এটা হবে L/4 ডিস্টেন্সে। এটা মাথায় রাখতে হবে। এছাড়া আর কি আছে এর পাশেই আমরা এঁকে নেব, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে যে আমরা যদি আরেকটা ফিক্স বিম নিই এবং সেই আরেকটি ফিক্স বিমে যদি আমরা কি করি, একটা UDL চাপিয়ে দিই এবং ডাব্লু রাখি তার না ওয়েটটা পার ইউনিটে, তাহলে আমরা কি ভ্যালু পাবো। আচ্ছা, এখানে আরেকটা কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যদি এই ক্ষেত্রেই এটা L/2তে ভাগ না হয়ে পড়ে, যদি A এবং Bতে ভাগ হতো, যদি এটা এসেন্ট্রিক হতো, এই ভ্যালুটাই কি হতো যদি এসেন্ট্রিক হতো, এভাবে থাকতো, এদিকে A এদিকে B। এখানে আমাদের যে কনসেপ্টটা কাজে লাগবে, আমি বারবার বলছি এটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, এখানে যে কনসেপ্টটা লাগবে সেই কনসেপ্টটা হচ্ছে কোন দিকে ভ্যালু বেশি হবে। তাহলে A যেহেতু বড়, B ছোট, তাহলে সবসময় মাথায় রাখতে হবে কোন দিকে আমাকে ভ্যালুটাকে বেশি হবে। জিনিসটা কিন্তু একই হবে, কিন্তু বড় হবে এই হিসাবে WA²B/L², এদিকটা হয়ে যাবে WA/B²/L²। তাহলে A যেহেতু বড়, তাই যে দিকে আমাদের
লোডটা সরে যাচ্ছে সেই দিকের সাপোর্টে বেন্ডিং মোমেন্টটা কিন্তু হবে লার্জার। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো ধরতে পারে, বলতেই পারে, মানে ফার্দার কোশ্চেন হিসাবে। আচ্ছা, এবারে হচ্ছে যদি আমার এখানে একটা ইউডিএল থাকে, ইউডিএল থাকলে কি হবে? ইউডিএল থাকলে তো আমাদের আগেই জানা আছে WL/2 WL/2 করে এটা কি হবে, এইভাবে চলে যাবে। নেক্সট, এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা আগেরটা কি পেয়েছিলাম? এমনি নর্মাল লাইনে পেয়েছিলাম। এবারে যেটা আমরা পাবো সেটা হচ্ছে একটা প্যারাবোলিক কার্ভ পেয়ে যাব, 2 ডিগ্রি কার্ভে আমরা এটা পেয়ে যাব। ব্যাস, এই ডিস্টেন্সটা কত, এই যে এখানে ডিস্টেন্সটা কত সেটা আমাকে বলতে হবে। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টগুলোকে কি বলে? এই পয়েন্টগুলোকে বলে, আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে ধরতেই পারে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সচার। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সচার কাকে বলছে? যেখানে বেন্ডিং মোমেন্টটা 0 হচ্ছে অর চেঞ্জ ইটস সাইন, তার সাইন চেঞ্জ করছে। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে মাথায় রাখতে হবে, এগুলোকে প্রচণ্ড পরিমাণে মনে রাখতে হবে। ঠিক আছে, এই গেল। এবারে আমরা একটু চলে যাই এই ফিক্স বিমের এই নর্মাল যে জিনিসগুলো ছিল সেগুলো বাদ দিয়ে যদি আমরা চলে যাই, তাহলে আমরা আমাদের এক ভাই বলছিল যে যদি একটু প্রপ ক্যান্টিলিভার নিয়ে পরে কথা বলা যায়। আগে তার জন্য আমাকে জানতে হবে যে প্রপ ক্যান্টিলিভার কি। প্রপ ক্যান্টিলিভার হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম, তাকে যদি আমরা ফ্রি এন্ডে একটা সাপোর্ট দিই তখন এটাকে বলছে প্রপড ক্যান্টিলিভার। প্রপ ক্যান্টিলিভারেরও আমরা সেম কন্ডিশন নিয়ে এসেছি। প্রপ ক্যান্টিলিভারের ক্ষেত্রে যদি একটা ইউডিএল থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে সেম, যেহেতু আমার ইউডিএল রয়েছে তো একটা ইনক্লাইন্ড আসবে, বুঝতেই পারছো। এবং সেই ইনক্লাইন্ডে সবথেকে বেশি যে আমার লোডটা থাকবে বা শিয়ার ফোর্সটা থাকবে সেটা থাকবে কোথায়? সাপোর্টে। এবং সাপোর্ট থেকে ইনক্লাইন্ড এসে পরে সেটা এখানে শেষ হয়ে যাবে। ভ্যালুগুলো আমার দেওয়া রয়েছে যে 3L/8 আমার ডিস্টেন্সে যে হবে, আর 3WL/8 আমার টোটাল লোড আসবে বা শিয়ার ফোর্স আসবে। এছাড়া হচ্ছে আমার এই জায়গাতে কি হবে? এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমার সেম এইভাবে একটা গ্রাফ তৈরি হয়ে যাবে বিএমডির ক্ষেত্রে। এবং এক্ষেত্রে কেন হচ্ছে সেটা জানার খুব দরকার, যেটা সেটা হচ্ছে যে যেহেতু আমার এখানে 2 ডিগ্রি কার্ভ তো আমার এমনি আসবে, যেহেতু আমার এখানে ইউডিএল রয়েছে। 2 ডিগ্রি কার্ভের সাথে আমার কি হচ্ছে, প্রথমে এখানে যে নেগেটিভ মোমেন্টটা তৈরি হচ্ছে সেটা পরবর্তীকালে পজিটিভ মোমেন্টে তৈরি হচ্ছে এবং এন্ডে যে সেটা শেষ হচ্ছে। এবং এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই প্রপড ক্যান্টিলিভারটি, সেটি মাথায় রাখতে হবে। সেম এই প্রপ ক্যান্টিলিভারে যদি আমি একটা কি করি, একটা পয়েন্ট লোড দিই এবং এটাকে তো আমাকে যখন এই অ্যানালিসিসটা করতে হবে সেখানে আমাকে মোমেন্ট এরিয়া মেথডের ইউজ করতেই হবে। এবং তার ফলে কি হবে, আমি একটা সহজে এটার অ্যানালিসিসটা করতে পারবো। এবং দেখতেই পাচ্ছ যে এক্ষেত্রে কীভাবে চেঞ্জ আসছে। এক্ষেত্রে শুধুমাত্র ট্রায়াঙ্গুলার হচ্ছে এবং যেখানে ইউডিএল ছিল সেখানে 2 ডিগ্রি কার্ভ তৈরি হচ্ছে। মোটামুটি জিনিসটা একই রকম, এখানে আলাদা করে বোঝার মতো কিছু নেই। এবারে এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা, এবং এসএসসি থেকে আরম্ভ করে পিএসসি সবাই এই কোশ্চেনটা করে যে যদি একটা নর্মাল ক্যান্টিলিভার বিমের ফ্রি এন্ডে আমরা এম দিই তাহলে কি সেক্ষেত্রে কোনো রকম কোনো শিয়ার ফোর্স থাকবে না? তখন কিন্তু কোনো রকম কোনো শিয়ার ফোর্স সেখানে থাকবে না। এসএফ সবসময় হবে এখানে 0, কিন্তু একটা বেন্ডিং মোমেন্ট সেখানে সবসময় থাকবে। সেটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য মোমেন্ট অ্যাক্টিং অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ। এখানে কি হচ্ছে, এখানে এটা কি করছে, হগিং করার চেষ্টা করছে। হগিং করার চেষ্টা করলে আমাদের কি হবে, সবসময় নেগেটিভ হবে। আর স্যাগিং করলে কি হতো, পজিটিভ হতো। এভাবে আবার একটা প্রশ্ন দিতে পারে, নর্মাল একটা ক্যান্টিলিভার বিমেকে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আধা জায়গাতে দিয়ে, তাহলে বাকি জায়গাটার জন্য এসএফডিটা কি হবে, আমার কনস্ট্যান্ট হবে, আর বাকিটা কি হয়ে যাবে, গ্রাফে চলে যাবে। ওকে, কিউবিক প্যারাবোলাতে চলে আসবে 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি হয়ে যাবে নর্মালি। আবার এরকম একটা প্রশ্ন করতে পারে। এই প্রশ্নগুলো প্রচণ্ড
বেসিক, বাট এই প্রশ্নগুলো করতেই পারে, এগুলোতে ভয় পেয়ে যাওয়ার মতো কিছু হয়নি। আমি আবার করে দিচ্ছি। ফ্রি এন্ডে একটা পয়েন্ট লোড রয়েছে, মাঝে কোথাও একটা ইউডিএলকে দিয়ে দিল, বলো এটার এসএফডি কী হবে, বিএমডি কী হবে। তো এসএফডি যদি আমি বের করতে যাই তাহলে আমার এখানে কিছু হোক একটা সাপোর্ট রিয়াকশান থাকবে। তাহলে আমি কি করব, এখানে একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, আর এখানে এন্ড একটা লাইন টানবো। এখান থেকে আমার কি হবে, কনস্ট্যান্ট লোড, বুঝতেই পারছো কিছু নেই। যখনই এখানে আমার কি হলো, ইউডিএল চলে এলো, আমার এখানে একটা ইনক্লাইন লাইন হয়ে গেল, কমে এলো ভ্যালুটা, তারপর সেটা যেয়ে পরে আবার কনস্ট্যান্টলি সেটা মিশে গেল এবং পরবর্তীকালে এন্ডে যতটা ওর ভ্যালু ছিল সেই ভ্যালুতে রয়ে গেল। এটা যদি ডাব্লু হয় তাহলে এইখানেও এটা ডাব্লু আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবারে এটার আমাকে যদি বলে যে আমাকে এটার বিএমডি করে দেখাও, বেন্ডিং মোমেন্ট করে দেখাও, কনসেপচুয়াল জায়গা থেকেই আমাকে তৈরি করতে হবে। এখানে এর ভ্যালু কেউ জানতে চাইবে না, কনসেপচুয়াল জায়গা থেকে জিনিসগুলো তৈরি করতে হবে। এগুলো সব পজিটিভ রইল, কিন্তু এখানে যখন বেন্ডিং মোমেন্ট বলছে তার মানে নেগেটিভ একটা কিছু ভ্যালু থাকবে, আমার অবশ্যই থাকবে। ফিক্সড এন্ডে আমার একটা অবশ্যই নেগেটিভ একটা বেন্ডিং মোমেন্ট জেনারেট হবে। সেই নেগেটিভ যে বেন্ডিং মোমেন্টটা রয়েছে সেটা কতদূর যাবে, সেটা এরভাবে যাবে, এই পোর্শনটাতে যেয়ে পরে কী হবে, একটা যেহেতু আমার এখানে ইউডিএল রয়েছে সেহেতু এই জায়গাটাতে একটা 2 ডিগ্রি কার্ভ তৈরি হবে, এখানটাতে একটা 2 ডিগ্রি কার্ভ তৈরি হবে। দেন কী হবে, দেন আবার এখান থেকে 0 হয়ে যাবে, এখান থেকে এই পর্যায়ে যেয়ে এটা 0 হয়ে যাবে। তো এগুলো জাস্ট প্রেজেন্স অফ মাইন্ড, ওরা এইটুকুই দেখতে চাইবে, এই বেশি কিচ্ছু দেখতে চাইবে না, ওরা এখানে প্রেজেন্স অফ মাইন্ডটাই দেখতে চাইবে, যে তোমার এখানে প্রেজেন্স অফ মাইন্ডটাতে তুমি ঠিকমতো করতে পারছো কি না। কেউ কোনো ভ্যালু জানতে চাইবে না। এখানে কি হবে, এখানে একটা ভ্যালু রয়েছে, এই ভ্যালুটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে, এখানে এসে কিছুটা কমবে, এখানে এসে তারপরে কি হবে, আবার কনস্ট্যান্ট হবে, এখান থেকে এখানে আবার চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবার এখানে কনস্ট্যান্ট হবে, তারপরে আবার বেড়ে আবার এখানে চেঞ্জ হবে। তো এই ভ্যালুগুলো আমাদের এইভাবে জানা প্রচণ্ড দরকারি। আবার এইখানে যদি এরকম নর্মাল দেয় তাহলে এখানে আমার একটা পজিটিভ কিছু একটা ছিল, সেখান থেকে সেটা ধাপে 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 কমে আসবে। আবার এখানে কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে স্লোপ চেঞ্জ হবে, কিন্তু তাদের ভ্যালু হিসাবে, মানে এখানে যদি হয় 8 হয়, এখানে 6 হলো, এখানে 10 হলো, এইভাবে ভ্যালুতে চেঞ্জ হবে, একসাথে চেঞ্জ হবে না। তো এগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট জায়গা এবং এগুলো দেখার দরকার রয়েছে, আবার বারবার করে মনে করতে হবে, চেষ্টা করতে হবে। এবং আমার মনে হয় ভিডিওগুলো বারবার দেখলে এবং নিজে একবার প্র্যাকটিস করলে জিনিসপত্রগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জায়গা রয়েছে যেটা আমাদের ফিক্সড বিম নিয়ে পরে বলার দরকার ছিল, সেটা হচ্ছে যে ফিক্সড বিমে যদি একটা ইউনিফর্ম ভ্যারিং লোড দিয়ে দেয় তাহলে কিন্তু সেইটা সবসময় মাথায় রাখতে হবে, একটা 2 ডিগ্রি কার্ভ হবে। আমরা জানি এটা 2 ডিগ্রি কার্ভ কোথায় তৈরি হবে, এসএফডিতে। 2 ডিগ্রি কার্ভটা এসে পরে নিচে শেষ হবে। আর এই সমস্ত জায়গাতে একই রকমভাবে কি হবে, আমার একটা 3 ডিগ্রি কার্ভ কিউবিক প্যারাবোলা তৈরি করবে, কিসের জন্য, বিএমডির জন্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জেনারেলি এগুলোই প্রশ্নে আসে, এগুলোর বাইরে খুব একটা প্রশ্ন যায় না, এগুলোই প্রশ্ন, এগুলোর থেকেই প্রশ্ন আসবে ঘুরিয়ে ফিরিয়ে। যদি খুব কঠিন করতে হয় বা তোমাদেরকে ভয় খাওয়াতে হয় তাহলে এরকম বিভিন্ন লোডিং কন্ডিশনের প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। বাট কোনো ভয় না পেয়ে ডাইরেক্ট চিন্তাভাবনা করবে যে লোড কন্ডিশন কী রয়েছে, আমার সাপোর্ট কন্ডিশন কী রয়েছে, সাপোর্ট কন্ডিশন এবং লোড কন্ডিশনের উপর ভিত্তি করে তারপর তুমি তোমার এসএফডি ও বিএমডিকে আঁকবে। আবার বলছি, এসএফডি বের করানোর সময় প্রথমে আগে সাপোর্ট রিয়াকশানটা ভেবে নেবে, সাপোর্ট রিয়াকশান কী আসছে সেই সাপোর্ট রিয়াকশানটাকে ভেবে নিয়ে তারপর তুমি বাকি ভেরিটা করাবে। যদি সাপোর্ট রিয়াকশান কিছু না কিছু আসবেই, কোনো এমন একটা জায়গাতে কোনো লোডিং কন্ডিশনের এগেনস্টে পেয়েছো বা কোনো একটা সাপোর্ট কন্ডিশনের এগেনস্টে পেয়েছো, সেই যে আমার সাপোর্ট রিয়াকশানটা রয়েছে সেটাকে প্লট করার পরে সেখান থেকে পরে কি রয়েছে, সেখানে কি কোনো লোড নেই, তাহলে আমাকে কি কনস্ট্যান্টলি নিয়ে যেতে হবে। তারপরে সেখানে যদি কনস্ট্যান্টলি নিয়ে যাওয়ার পরে যদি একটা আমার পয়েন্ট লোড আসে, পয়েন্ট লোডের জায়গায় আমাকে কি করতে হবে, স্টেপ ডাউন হতে হবে বা স্টেপ আপ হতে হবে, যেটাই যেরকম থাকবে। ইউডিএল হলে কি হবে, আমার একটা ইনক্লাইন লাইন হবে, ইনক্লাইন লাইনে আমাকে চলে যেতে হবে। তো এইগুলো খুব কমন ব্যাপার, এগুলোকে এভাবেই নিতে হবে। আবার বিএমডি এসএফডির, এই বিএমডির ক্ষেত্রে আবার কি হবে, বিএমডির ক্ষেত্রে
চেঞ্জেসটা এরকম হবে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিঞ্জ রয়েছে বা রোলার রয়েছে, তাহলে সেই জায়গাতে আমার কি হচ্ছে, কোনো রকম কোনো মোমেন্ট থাকবে না, জিরো মোমেন্ট হবে। সেখান থেকে যদি কোনো রকম কোনো আমরা দেখি যে ইয়ে পাচ্ছি, লোড পাচ্ছি, তাহলে সেই লোড পর্যন্ত আমরা কি হবে, সেই লোড পর্যন্ত আমরা যদি পয়েন্ট লোড হয় তাহলে আমরা ট্রায়াঙ্গুলার হিসাবে যাব, ইনক্লাইন্ড হিসাবে যাব। যদি সেখানে আমরা অন্য কিছু সেখানে যেয়ে যদি আমরা প্যারাবোলিক ইয়ে পাই, আমাদের ইউডিএল পাই, তাহলে আমরা প্যারাবোলিক হিসাবে যাব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেরকম আমরা পাবো সেইভাবে আমরা এগোতে থাকবো। যেখানে আমরা দেখবো যে আমরা এবারে কনস্ট্যান্টলি বাড়ছে, তাহলে সেখানে সেই স্লোপে আমরা কনস্ট্যান্টলি চেঞ্জ করব। এইভাবে আমরা চেষ্টা করব যে আমাদের এসএফডি বিএমডিটাকে আমরা আমাদের প্যানেল যে থাকবে ইন্টারভিউ প্যানেলের সামনে উপস্থাপিত করা। তার থেকে যদি প্রশ্ন করে যে আচ্ছা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কী, সেগুলো আমাদেরকে বলতে হবে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আরও বাকি ভিডিওগুলো আসবে। আচ্ছা, এসএফডি বিএমডিটা এখানে শেষ মোটামুটি। এগুলোকে বারবার দেখলে এর বাইরে মানে এসএফডি বিএমডি আসতে পারে না। হ্যাঁ, এত রকমের ইউনিফর্ম ভ্যারিং লোড, ট্রায়াঙ্গুলার লোড, সমস্ত রকম লোড দিয়ে করানো হয়েছে। এর বাইরে আমার মনে হয় না যে এর বাইরে কোনো আসতে পারে। প্রপ ক্যান্টিলিভার, নর্মাল ফিক্সড বিম, নর্মাল সিম্পলি সাপোর্টেড বিম, সমস্ত রকম জায়গাতেই আমরা করেছি। হ্যাঁ, তো আশা করি এখানে আর প্রবলেম হওয়ার জায়গা নেই, প্রবলেম হবে না, এবং খুব বেশি সময় ওরা নেবে না, খুব কঠিন জটিল জিনিসও ওরা দেবে না। তাই চেষ্টা করবে বিএমডি এসএফডিটা যত সহজে সম্ভব এবং বুঝিয়ে দেওয়া যে তুমি জিনিসটা পারো। থ্যাংক ইউ।